وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100 বার রহমত নাজিল করবেন। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 1000 বার রহমত নাজিল করবেন। দর্শক শ্রোতা, কত সুসংবাদ আমাদের জন্য। আমরা মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর 10 বার রহমত নাজিল করবে। তো আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর 10 বার রহমত নাজিল করবেন, আমরা যদি রহমতের আশাবাদী হতে চাই, আমরা যদি চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরের পেরেশানি দূর করে দিক, আমরা যদি চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পারিবারিক ঝামেলা দূর করে দিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বেকারত্বতাকে দূর করে দিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সন্তানের পেরেশানি থেকে মুক্তি দান করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সকল দুনিয়া এবং আখেরাতের সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দিক, তবে একটাই ওজিফা, আমার নবীর উপরে দুরুদ ও সালাম বেশি থেকে বেশি পরিমাণে আমরা পাঠ করি ইনশাআল্লাহ তাআলা। যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে তার অন্তর আলোকিত হয়ে যায়। যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দিদার দিয়ে তাকে ধন্য করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করলেন, কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন শেখার জন্য। যখন কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসবে তখন আমরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করব। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে তবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আল্লাহর ওলিদের নাম আসলে রহমাতুল্লাহি তাআলা আলাইহি পাঠ করব। আর যদি সাল্লু আলাল হাবিব বলা হয় তবে আমরা দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আজ খুব সুন্দর আরেকটি ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যা শুনলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক কিছু শিখতেও আমরা পারবো। ঘটনাটি এমন এক ব্যক্তি বর্ণনা করেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, যিনি সাহাবিয়ে রসুল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা যান। আর কত বড় মুহাদ্দিস যে ছিলেন, কত বড় তাফসীর কারক যে ছিলেন। আসুন আমরা ওই সাহাবীর নামও শুনবো এবং ঘটনা শ্রবণ করব। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক সাহাবী খায়বার থেকে মদিনায় আসছিল। দুই ব্যক্তি তার পিছু পিছু আসছিল, অর্থাৎ তিনি যখন খায়বার থেকে রওনা হলেন মদিনার দিকে তখন দুই ব্যক্তি তার পিছু নিল। যখন ওই দুই ব্যক্তি পিছনে আসছিল তখন অন্য আরও একজন ব্যক্তি ওই দুই ব্যক্তির পিছু নিল। অর্থাৎ এখানে যখন এক সাহাবী খায়বার থেকে রওনা হলো তার পিছনে দুইজন ব্যক্তি চলা শুরু করলো, কিন্তু ওই দুইজন ব্যক্তির পিছনে আরও এক ব্যক্তি চলা শুরু করলো। পিছনের ব্যক্তি মাঝের দুই ব্যক্তিকে বলতে লাগলো যে তোমরা চলে যাও, তোমরা দুজন চলে যাও। এমনকি এই ব্যক্তি ওই দুইজনকে ধরে ফেললো, অর্থাৎ পিছনের ব্যক্তি সামনের দুই ব্যক্তিকে ধরে ফেললো এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দিল। তখন ওই জিন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যখন আপনি শাহেনশাহে মদিনা, অর্থাৎ তৃতীয় যে ব্যক্তি ছিল, অর্থাৎ সামনে ছিল সাহাবী, মাঝে ছিল দুইজন ব্যক্তি আর পিছনে ছিল একজন ব্যক্তি। পিছনের ব্যক্তি যিনি ছিল তিনি ছিল সাহাবী রাসূল,
জিন ছিল, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়ারত করেছেন, আমার নবীর উপর ঈমান এনেছেন। ওই জিন সাহাবী মানুষ সাহাবীকে বলতে লাগলো, যখন আপনি শাহেনশাহে মদিনা, करारे कल्ब छीना, साहिबे मुआत्तर पसीना, बाईसे नुजुले साकिना हुजूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर खिदमते हाजिर हबेन, तखन आमार प्रिय नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर खिदमते आमार सालाम पौঁছিয়ে दिबेन एवं आरज करबेन जे आमरा सदका जमा करছি, যখন পরিপূর্ণ জমা হয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিব। যখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছালো, তখন প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পুরো ঘটনা বলল। রসুল আকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি কখনো একা একা সফর করিও না। একা সফর করার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা বর্ণনাকারী হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন আর বললেন, আমরা ঘটনাটি শ্রবণ করলাম, খায়বার থেকে মদিনাতে এক সাহাবী আসতেছিলেন, কিন্তু তার পিছনে যারা দুই ব্যক্তি পিছু নিয়েছিল তারা ছিল দুষ্ট জিন, আর তাদের পিছনে যে এক ব্যক্তি চলতেছিল সে ছিল সাহাবী রসুল, সাহাবী জিন। সে ওই দুষ্ট জিনদেরকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে ওই সাহাবীকে বললেন যে যখন আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হবেন আমার সালাম দিবেন আর বলবেন যে আমরা সদকা জমা করছি, যখন পরিপূর্ণ জমা হয়ে যাবে তখন আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করব। এখান থেকে দেখুন কত সুন্দর মাদানী ফুল আমাদের জন্য। এক, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি আদবের এক কত সুন্দর নমুনা আমরা দেখতে পেলাম। দ্বিতীয়ত, সাদাকা জমা করা, এটাও জিনদের মধ্যে অভ্যাস ছিল। যেমন করে ওই সাহাবী যখন খায়বার থেকে রওনা হলো, তখন মুসলমান জিন, মুমিন জিন, সাহাবী জিন ওই মানুষ সাহাবীকে রক্ষা করার জন্য পিছনে পিছনে আসলো আর দুষ্ট জিনদেরকে তাড়িয়ে দিল। এরপরে ওই সাহাবীকে বললেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হবেন তখন আমার সালাম দিবেন আর এটাও বলবেন যে আমরা সদকা জমা করছি, আরো কিছু বাকি আছে, পরিপূর্ণভাবে সদকা জমা হলে আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসব। দেখুন যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল, সাহাবীদের প্রতি তাদের মোহাব্বত কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিন হওয়া সত্ত্বেও তারা সদকাও জমা করে আর সাহাবীদেরকে খেদমতও করে, উপকারও করে। আজ আমাদের মধ্যে কিছু বদনসিব মানুষ আছে যারা সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের কটূক্তি করে, বাজে কথা বলে এক একজন সাহাবীকে নিয়ে। তো এদের নসিব খারাপ, না হয়তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার সকল সাহাবী আকাশের নক্ষত্রের মতো, তোমরা যাকে চাও তাকে অনুসরণ করো, তোমরা সঠিক রাস্তায় চলে আসবে। কিন্তু আজ দুর্ভাগা ব্যক্তিদের জন্য আফসোস লাগে, সবকিছু জানার পরেও, সবকিছু বোঝার পরেও হয়তো কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কুমন্ত্রণা, কুধারণা করে, খারাপ কথা বলে, আবার কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খারাপ কথা বলে, আবার কখনো শোনা যায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খারাপ কথা বলে। দেখুন না, জিনদের প্রতি লাখো সালাম, যে সকল মুসলমান জিন, মুমিন জিন সাহাবা একরামকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ভালোবাসার বিন্দু পরিমাণও যদি আমাদেরকে দান করে তবে ইনশাআল্লাহ তাআলা আমরা সাহাবা একরামকে ভালোবাসবো, তাদের পাদঙ্ক অনুসরণ করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে কখনো যেন আমরা খারাপ কোনো কথা না বলি, কোনো খারাপ মন্তব্য যেন আমরা না করি। হযরত সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক জামাত মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হলো এবং রাস্তা হারিয়ে ফেললো।
যখন তাদের মনে হলো যে এখানেই তাদের মৃত্যু হবে, তারা সবাই কাফনের কাপড় পরে নিল এবং মৃত্যুর অপেক্ষায় শুয়ে পড়ল। তাদের সামনে গাছের মাঝখান থেকে এক জিন হাজির হলো এবং বলতে লাগলো, আমি ওই সকল জিনদের মধ্য থেকে শুধু একাই আছি যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব দানায়ে গায়ুব হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনুল কারীম শুনেছে এবং আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে মুসলমান মুসলমানের ভাই এবং পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী। অতঃপর এই জিন তাদেরকে পানি এবং রাস্তা দেখিয়ে দিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর দেখুন যে জিনেরা কতটুকু আমল করে আর তাদের আনুগত্যতা কেমন ছিল। এই জিন বলল যে আমি ওই সকল জিনদের অন্তর্ভুক্ত যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনেছে। আর তিনি এটাও বললেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে মুসলমান মুসলমান ভাই ভাই, অবশ্যই মুসলমান মুসলমান ভাই ভাই। তাই তো ওই সকল পথ হারিয়ে ফেলা ব্যক্তিদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমাদের মুসলমান জিন ভাই তারা এসেছেন রাস্তা দেখানোর জন্য। এবং এটাও বললেন পথ প্রদর্শন করা, রাস্তা দেখিয়ে দেওয়া এবং সাহায্য করা এটা অনেক বড় এক নেয়ামত, অনেক বড় এক সওয়াবের কাজ। কিন্তু দেখুন, আমি এক জায়গাতে দেখলাম দর্শক শ্রোতা, এক ব্যক্তি রাস্তা ভুলে গেল এবং কারো বাড়িতে এসে উপস্থিত হলো আর জিজ্ঞাসা করলো, বাড়িতে কেউ আছেন? একটু রাত হলো, অর্থাৎ অন্ধকার রাত ছিল। সে ওই ব্যক্তি আসলো দূর দেশ থেকে, যে এলাকায় আসলেন ওই এলাকার রাস্তাঘাট তার ভালো করে পরিচিত ছিল না, গ্রামের এলাকা, লাইটও তেমন ছিল না, অন্ধকার ছিল। তো ওই বাড়ির আঙ্গিনায় এসে জিজ্ঞাসা করলেন যে বাড়িতে কেউ আছেন? ঘরের ভিতর থেকে এক ব্যক্তি উত্তর দিল, হ্যাঁ আছি তো, আপনি কে? ওই ব্যক্তি, যে ব্যক্তি অপরিচিত ব্যক্তি, সে বলল যে আমি দূর দেশ থেকে এসেছি, আমি এক জায়গাতে যাব, আমাকে একটু রাস্তা দেখিয়ে দিন। ঘরের ভিতর থেকে ওই ব্যক্তি উত্তর দিল যে আপনি এভাবে 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 চলে যান। যখন সে ঘরের ভিতর থেকে এভাবে করে উত্তর দিল যে আপনি এভাবে যান, ডাইনের দিকে যান, বামের দিকে যান, এভাবে গিয়ে আপনি মেইন রাস্তায় উঠে যেতে পারবেন। ওই ব্যক্তির ঘরে তার ছোট্ট মাদানী মুন্না ছিল, অর্থাৎ ছোট্ট বাচ্চা ছিল। সে তখনই তার এই কথার উপরে উত্তর দিল যে আপনি এটা কেমন ঠিকানা তাকে দিলেন? এই ব্যক্তি আপনার বাড়িতে আসলো পথ হারিয়ে, আপনি তাকে একটু সহযোগিতা করবেন, রাস্তা দেখিয়ে দিবেন, তার কাছে গিয়ে দেখা করবেন, তাকে সান্ত্বনা দিবেন, তা তো দূরের কথা। আপনি ঘরে বসে বলতেছেন আপনি আমাদের বাড়ি থেকে একটু সামনে যাবেন, ডান দিকে যাবেন, এরপরে বাম দিকে যাবেন, এভাবে গিয়ে আপনি মেইন রাস্তায় উঠে যাবেন। এ বেচারায় তো রাস্তা চিনেই না, আর আপনার কথায় সে আরো রাস্তা হারিয়ে ফেলবে। তো তখন ওই বাচ্চার কথা শুনে ওই ব্যক্তি ঘর থেকে বের হলো এবং তার সাথে দেখা সাক্ষাৎ করলো, ভালো আচরণ করলো এবং হাতের লাইট নিয়ে এরপর তাকে রাস্তা এগিয়ে দিল। এরকমের কিছু লোক হয় যে যখন আমরা রাস্তা হারিয়ে ফেলি বা কোনো ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে তখন তাকে নিয়ে আরো মজাক করে না, এরকম এটা না করা উচিত। পথ প্রদর্শনকারী এবং সাহায্যকারী এরা হয়েছে অনেক উত্তম ব্যক্তি। আমরা যখন কোনো মুসলমান ভাই রাস্তা হারিয়ে ফেলবে, এখান থেকে দেখুন কত আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। মুসলমান ভাইয়ের উপকার করব, তাদের সাহায্য করব, রাস্তা ভুলে গেলে তাদের রাস্তা দেখিয়ে দিব, পিপাসার্ত হলে তাদেরকে পানি পান করাবো, আলহামদুলিল্লাহ। আর এটাই তো ইসলামের শিক্ষা। হযরত ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা হতে বর্ণনা করেছেন যে ইয়ামেনের এক জামাত কোনো একটি এলাকার জন্য বাহির হলো। ওই জামাতের লোকেরা পিপাসার্ত হয়ে গেল। তারা কোনো একজন ব্যক্তিকে আওয়াজ দিতে শুনলেন যে বলছিল, আমি নূরের পাইকার, সকল নবীদের সরদার, দো জাহানের তাজেদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলমান মুসলমান ভাই ভাই এবং একে অপরের নিগ্রান। অতঃপর সেই জিন বলল, অমুক জায়গায় ছোট একটি পুকুর রয়েছে, আপনারা সেখান থেকে পানি পান করে নিন। যখন ওই ব্যক্তিরা পিপাসার্ত হয়ে পড়ল তখন আহ্বানকারী আহ্বান করলো,
আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমান মুসলমান ভাই ভাই, যাও এইদিকে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে তোমরা পানি পান করে নাও। দর্শক শ্রোতা, এক কাফেলা হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় হজের নিয়তে বাহির হলো। তাদের রাস্তায় পিপাসা লাগলো এবং লবণাক্ত পানির নিকট পৌঁছালো। তাদের মধ্য থেকে কিছু লোক বলল, যদি তোমরা এখানে চলে যাও তবে ভালো হবে, কেননা আমাদের ভয় হচ্ছে যে এই পানি আপনাদের ধ্বংস না করে দেয়। তারা সবাই একমত হলো এবং এখান থেকে চলে আসলো। পানির খোঁজে চলতে চলতে সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু পানির কোনো দেখা মিলল না। তারা একে অপরকে বলতে লাগলো, যদি তোমরা ওই লবণাক্ত পানির দিকে চলতে তাহলে অনেক ভালো হতো। অতঃপর ওই জামাত সারা রাত চলতে থাকলো। একটি খেজুর গাছের নিকট এসে পৌঁছালো। হঠাৎ তাদের সামনে কালো মোটা ব্যক্তি প্রকাশ পেল এবং সে কাফেলার লোকদের বলতে লাগলো, হে কাফেলার লোকেরা, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে তার উচিত মুসলমান ভাইয়ের জন্য সে জিনিসটা পছন্দ করে যে জিনিস তার নিজের জন্য পছন্দ করে, এবং যা মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করে না তা নিজের জন্যও পছন্দ করে না। তোমরা এখান থেকে চলে যাও এবং তোমরা এই রাস্তায় চলতে চলতে যখন মাটির উঁচু টিলা পর্যন্ত পৌঁছাবে তখন তোমাদের ডান দিকে তোমরা যাবে এবং সেখানে পানি পেয়ে যাবে। তাদের মধ্য থেকে একজন বলল, আল্লাহর কসম, আমার ধারণা এটা শয়তান হবে। অন্য আরেকজন বলল, আচার আচরণ শয়তানের মতো নয়, বরং কোনো মুসলমান জিন হবে। তারা সর্বসম্মতিক্রমে ওই দিকেই চলতে লাগলো যেই দিকে ওই কালো মোটা লোকটি যেতে বলছিল। যেই জায়গায় জিন বলছিল তখন সে জায়গায় পৌঁছালো তো দেখলো সেখানে পানি মজুদ রয়েছে, অর্থাৎ পানি সেখানে পাওয়া গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও যখন কোনো মুসলমান ভাই রাস্তা ভুলে যাবে বা পিপাসার্ত হবে বা সাহায্যের প্রয়োজন হবে, আমরা যেন আমার মুসলমান ভাইয়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, পিপাসার্তকে যেন পানি পান করাতে পারি, এবং যেভাবে করে মুসলমান জিনেরা মানুষদেরকে সহযোগিতা করে সেভাবে যেন আমরাও অপর মানুষদেরকে, অপর মুসলমান ভাইকে যেন আমরা সহযোগিতা করতে পারি। আজ সমাজের মধ্যে এই জিনিসটা নেই। আজ দেশের মধ্যে এই ভালোর দিকটা পাওয়া যায় না। যদি কোনো ভাই বিপদে পড়ে তো আমরা আরো তুচ্ছ করি, যদি কোনো ভাই বিপদে পড়ে তাকে সহযোগিতা করব তো দূরের কথা, তাকে খারাপ পরামর্শ দিয়ে আরো বিপদের দিকে ঠেলে দেই। এমন যেন আমাদের পরিস্থিতি না হয়, এমন যেন আমরা না করি। কেননা আজকের প্রত্যেকটা ঘটনার মধ্যেই এই হাদিসে কারিমা শুনলাম, মুসলমান মুসলমান ভাই ভাই। তো আমার এক মুসলমান ভাই বিপদে পড়ছে, আমি তাকে নিয়ে হাসি ঠাট্টা করব না, আমি আমার মুসলমান ভাইকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করি, আর কিছু না পারলেও তাকে সুপরামর্শ দেই আর তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। দেখুন না, জিনেরা মুসলমান মানুষদেরকে কত সুন্দর সহযোগিতা করে, পানির রাস্তা দেখিয়ে দেয়, রাস্তা ভুলে গেলে রাস্তা দেখিয়ে দেয়। আমরাও যেন নিজের বিবেককে কাজে লাগাই এবং আমরা মুসলমানদের প্রতি খেয়াল রাখি, দৃষ্টি রাখি, তাদেরকেও যেন আমরা খেদমত করতে পারি, উপকার করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের সবার জন্য শিক্ষণীয় বিষয়, বাবা সন্তানের প্রতি খেয়াল রাখবো, সন্তান বাবার প্রতি খেয়াল রাখবো, ঘরের মানুষ অন্যদের প্রতি খেয়াল রাখবো, প্রতিবেশীর দিকেও আমরা খেয়াল রাখবো, আত্মীয় স্বজনের দিকেও আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে নতুন একটি ঘটনা নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে জিন জাতীয় অনুষ্ঠান ইনশাআল্লাহ আবার উপস্থিত হব। সেই পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।